পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান এই পঞ্চম অধ্যায়ে 13 নম্বর শ্লোক থেকে জ্ঞান যোগের কথা বলছিলেন। সেইটা শেষ হয়েছে গিয়ে অ্যাকচুয়ালি 21 শেষ হয়েছে, কিন্তু তারপরেও ওটার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুটোই বলেছেন। এই যে কোথায় গেল, যে দুঃখ ইয়নে এবাতে আদ্যন্তবন্ত, ওইগুলো বলেছেন। 22-23 21 বলেছেন বাহ্য স্পর্শে স্বশক্ত আত্মা, মানে কিরম ভাবে সুখম অক্ষয় বস্তুতে। আর যদি দুঃখ চাও তাহলে এই স্পর্শ যাও সংস্পর্শ যা ভোগা দুঃখ হতে, এটা হয়ে গেছে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে শক্নোতি এইব সোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সংযুক্ত সুখী নারা। এই জীবনেই সুখ লাভ করা, এই জীবনেই শান্তি লাভ করা, এই জীবনেই ভগবান লাভ করা সম্ভব। মেন দুটো শত্রু হচ্ছে কাম আর ক্রোধ। তাই বলছে এর বেগ যে ধারণ করতে পারবে, এর বেগ যে নিজের মধ্যেই কন্ট্রোল করে নিতে পারবে, তার হয়ে যাবে। এই শরীর থাকতে থাকতেই তার হয়ে যাবে। এখানে হয়ে গেল 24, 25, 26 হচ্ছে এই জ্ঞান লাভ করলে তার ফল। মানে এখানে বলছেন ইনার রিএনউন্সিয়েশন। আমরা ত্যাগ বলতেই ভাবি যে শুধু গেরুয়া পড়লে ত্যাগ হয়, না না না। গেরুয়া একটা সাহায্য করে ওই উচ্চ ভাবটাকে ধরে রাখার জন্য, গেরুয়াটা অবশ্যই সাহায্য করে, কিন্তু এর মানে এই না যে গেরুয়া পড়েছে সেই মাত্র অধিকারী। কত ভালো ভালো ভক্ত আছেন, কত গুপ্ত যোগী আছেন, তাদের দেখে বাইরের থেকে একটু বোঝা যাবে না যে তারা সন্ন্যাসীদের থেকেও অনেক বড়। এটা এই জন্য ইনার রিনাউন্সিয়েশনের উপরেই বলেছেন। যে ঠাকুর বলছেন না যে সন্ন্যাসীর যে সোসাইটিতে দৃষ্টান্ত স্বরূপ, সেজন্য তার ভেতরেও ত্যাগ, বাইরেও ত্যাগ। আর গৃহস্থদের সম্বন্ধে বলেছেন তোমাদের ভেতরের ত্যাগ দরকার। কেন দরকার? তুমিও তো শান্তি চাও, তো শান্তি কে না চায়? আর উপনিষদ কি বলছে? ত্যাগ নৈকা অমৃতত্ব মানসু। ত্যাগই একমাত্র যেটা অমৃতত্ব দিতে পারে, ত্যাগই একমাত্র যেটা ভগবানের পথে নিয়ে যেতে পারে। ত্যাগ মানে এটা কি? এই যে চতুর্দিকে আমাদের বিষয় আছে তো, আর ইন্দ্রিয়গুলো সব বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, সেটাকে কি করে কি বলে অন্তর্মুখ করা যায়? ইন্দ্রিয়গুলোকে কি করে অন্তর্মুখ করা যায়? সেটা সন্ন্যাসীকেও চেষ্টা করতে হবে, সেটা গৃহস্থকেও চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। এইখানে বললেন 24 নম্বর শ্লোক, যেটা আমাদের যদিও গতবার হয়ে গেছিল, ইয়ো অন্তঃ সুখো অন্তরারাম তথা অন্তজ্যোতিরেব স যোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূতোধিগচ্ছতি। বলছে আত্মাতেই যাহার সুখ, আবার শুনুন, আত্মাতেই যাহার সুখ, আত্মাতেই যাহার ক্রীড়া, আবার আত্মাতেই যাহার জ্ঞান দৃষ্টি, সেই যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হইয়া ব্রহ্মে, ব্রহ্মে মানে সর্ব দুঃখ নিবৃত্তি ও পরমানন্দ প্রাপ্তি, মোক্ষ প্রাপ্ত হন। ইয় অন্ত সুখ
যে অন্তর মধ্যে যে অনন্ত সুখ, সুখম অক্ষয়ম আশ্নুতে, সেই যে সুখটাকে ধরতে পেরেছে, যে ভেতরে যে সোনা রয়েছে, সেই সিকিউরিটি, সেই শান্তি, সেই ফুলফিলমেন্ট, সেই হ্যাপিনেস, সব সোর্স তো ভেতরে রয়েছে। সেটাকে আমরা আত্মা বলছি। যে সেটাকে জানতে পেরেছে, ইয়ো অন্তঃ সুখ অন্তরারামা, ওর ভেতরেই সে আরামে রয়েছে, তার বাইরে যেতে হচ্ছে না। হ্যাঁ, তথা অন্তর্জ্যোতি রেবচা, সেই জ্যোতির সাথে সে এক হয়ে গেছে, সে জেনে গেছে সে জ্যোতির স্বরূপ। এই গীতার শ্লোকগুলো একদম উপনিষদ, এই জন্য এটাকে উপনিষদই বলে। হ্যাঁ, ভগবান যে বলছেন একদম উপনিষদ বলছেন। এটা উপনিষদ আর এটা একই বিষয়, একই কথা বলছেন। সয়োগী ব্রহ্ম নির্বাণম, সেই যোগী ব্রহ্ম ভাব প্রাপ্ত হয়ে ব্রহ্মরূপ মোক্ষকেই প্রাপ্ত হন। ব্রহ্ম মানে হচ্ছে সর্ব দুঃখ নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি। এইটা সবসময় মনে রাখতে হবে। ওই যে গতবার বলেছিলাম না যে একটা রবি ঠাকুরের গান আছে, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি। কেন দেখতে পাইনি? বাইরের দিকেই সবসময় দৃষ্টি ছিল। বাইরের দিকে দৃষ্টি থাকলে ভেতরের দিকে দৃষ্টি যাবে না। যে জ্ঞানী, যার এই লাভ হয়ে গেছে, ব্রহ্ম লাভ হয়ে গেছে, সে একদম আনন্দের মধ্যে বসে থাকে। এইটাই হচ্ছে সর্বোচ্চ অবস্থা। এই পঞ্চম অধ্যায়ে এইসব কথা ভীষণ বেশি আছে। হ্যাঁ, এই তারপরেই বললেন, তার কথাই বলছেন, লবন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমশা ছিন্ন দ্বৈধা যথাত্মান সর্বভূত হিতে রতা। বলছে সেই যে পদ, সেই যে ব্রহ্মপদ বা মোক্ষ পদ, সেটা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না যে রাত্রে ঘুমালাম সকালে দেখলাম আমার ব্রহ্মপদ লাভ হয়ে গেছে, এরকম হয় না। তার জন্য খুব খাটতে হয়। বুঝতে হবে যে এই পদ লাভ করার জন্য ঋষি বলো, মুনি বলো, কত সাধক বলো, তারা একেবারে চুপচাপ খেটে যাচ্ছে। তো খাটার অনেক উপায় বলেছেন, এই শ্লোকটাতেও বলছেন। আমি লাস্ট থেকে শুরু করছি। সর্বভূত হিতে রতা, যে আধ্যাত্মিক রূপে নিজের উত্থান চায়, তার এই গুণটা তো থাকতেই হবে। সব সময়, যেটাকে ইংরেজিতে একটা শব্দ আছে এমপ্যাথি, মানে পরের দুঃখকে নিজের মধ্যে ফিল করা। সিম্প্যাথি হচ্ছে করুণা, আর এমপ্যাথি মানে ওর দুঃখটা ওর দুঃখ নয়, যেন এটা আমার দুঃখ। আর আমার যখন দুঃখ, তখন সে কি করবে? সর্বভূত হিতে রতা, সবার যাতে। এটা খুব সুন্দর শঙ্কর ভাষ্য করেছেন, এক্ষেত্রে আছে নাকি বইটায়? সর্বভূত হিতে রতা দ্বৈতা আদর্শে না, মধুসূদন করছেন। সেখানে আর দুই দেখছে না, সে আমি আলাদা সে আলাদা সেরকম দেখছে না। দ্বৈতা আদর্শে না। হ্যাঁ, আরেকজন করেছেন আত্মবৎ সর্বেশাম ভূতানাম হিতেষু নিরতা। সবার মধ্যে সে নিজেকে দেখে আর সব সময় সবার জন্য সে মঙ্গল কামনা করে চলেছে, যার চেষ্টা করার করে চলেছে। মধুসূদন করছেন সর্বভূত হিতরতাকে হিংসা শূন্য। এরকম অনেকে
সর্বভূত হিতেরা তাকে বিভিন্ন নিজের তরফ থেকে শব্দ দিয়েছেন, অর্থ দিয়েছেন। বোঝা কথা হচ্ছে যে মনের মধ্যে আমাদের রঙ্গনাথনজি একটা খুব ভালো কথা বলতেন সবসময় একটা জিনিস ভাবা উচিত, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি কি করতে পারি তোমার জন্য বলো, আমি কি করতে পারি। এই যে কত এখন সোশ্যাল মিডিয়াতে কত শুনছি, আজকেই একটা শুনলাম রাজস্থানে আগে কি হতো, এই নারী ভ্রূণ হত্যা খুব হতো। যদি ওরা জেনে গেল যে মেয়ে হবে, হয় গর্ভের মধ্যেই মেরে দিত, না জন্ম হলে মেরে দিত। এটা একটা মানে প্রচলিত ছিল যে না না এইসব মেয়েটে মানে তো আবার খরচা, আবার এটাকে করতে হবে। সেই রাজস্থানেই একটা গ্রামের একজন প্রধান সরপঞ্চ, সে এর বিরুদ্ধে একটা আওয়াজ তুলল। আজকে এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম, গ্রামটার নামও কি, দিয়ে কি নাম আপনারা পাবেন। সে কি শুরু করলো, আরে এরা তো দেবী, এদের সঙ্গে এরকম দ্বেষ করলে কি করে হবে, এরকম ঘৃণা করলে তো আমরা তো জাহান্নামে যাব। সে সব গ্রামের লোককে ভালো করে বোঝালো। তারা কি বোঝে, তারা তো আজ 100 বছর ধরে ওই ধারাই চলে আসছে। সে বলল না, এরা দেবী রূপে আমাদের বাড়িতে আসছে, আমাদের এদেরকে দেবীর মতন রাখতে হবে। কিভাবে আমরা রাখবো, বলতে একটা মেয়ে যদি জন্ম নেয় আমাদের গ্রামে, তাহলে আমরা তার নামে 111টা পেড় লাগাবো, গাছ লাগাবো, 111টা গাছ লাগাবো তার নামে, গ্রাম 14 লোক মিলে তার নামে গাছ লাগাবো। আর যেরকম করে আমরা মেয়েটাকে পরিচর্যা করব, ওরকম করে আমরা গাছগুলোকে পরিচর্যা করব। বলছে এখন ওই গ্রামে একটা ভীষণ সুন্দর একটা জঙ্গল, একটা সুন্দর জঙ্গল হয়ে গেছে। সব বিশ্ব থেকে লোক দেখতে আসছে, সারা পৃথিবীর থেকে লোক দেখতে আসছে। সে পদ্মশ্রী পেয়ে গেছে, সেই যে প্রধান ছিল সেই গ্রামের। দেখুন এটা অপরচুনিটি কিভাবে সে কাজে লাগিয়েছে। মেয়েও একটা সম্মান পেল, আর তার সঙ্গে সঙ্গে রাজস্থান মানে তো গাছপালা নেই, একেবারে তো রুক্ষ। সেখানে গাছে গাছ লাগিয়ে সেখানে বৃষ্টি হয়, সেখানে পরিবেশ বদলে গেছে, গরমও পড়ে না। মেয়ে হলেই ওরা 111টা গাছ লাগে। এই দেখুন, আমি ওটা বোধহয় আজকে আমার সাথে যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে আমি ওটা শেয়ারও করেছি। হ্যাঁ, নামও আছে সেই যে এটা। এরকমই আরেকটা গল্প কালকে পড়েছিলাম বা পরশু পড়েছিলাম, তারও ভদ্রলোকের নাম এসছে। সেই ভদ্রলোক, অনেক মেয়েরা সব পড়ে থাকে না, রাস্তাঘাটে ফেলে চলে যায়, সেই মেয়েগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ঘরে নিয়ে আসতো, ঘরে নিয়ে আসতো, আর তারপরে ওখানে ওদের সব মানুষ করতো। ওর কাছে এখন 38টা মেয়ে, তার মধ্যে 2-3টে ডাক্তারই পড়ে, কেউ কেউ পুলিশ অফিসার হয়ে গেছে, কেউ বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সে এখন বিরাট একটা সম্মানীয় ব্যক্তি, তার সমস্ত জমি জায়গা সে বিক্রি হয়ে গেছে। এরকমই একটা ঘটনা আমাদের পশ্চিমবঙ্গেও আছে। ওই মেদিনীপুরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম আমার এখন মনে পড়ছে না, পরে বলবো। ওখানে একটা ছেলে আছে বলরাম বলে, বলরাম কারক ওর নাম। সে একবার দীঘায় গেছে, দীঘায় গিয়ে দেখছে যে একটা বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে। ও দীঘা বেড়াতে গেছিল, ও বাচ্চাকে কাঁদতে দেখে ও লোকজনকে জিজ্ঞেস করছে এটা কার বাচ্চা, কেউ বলতে পারছে না। সব জায়গায় জিজ্ঞেস করেছে, যত ওখানে চারিপাশে জিজ্ঞেস করেছে এটা কার বাচ্চা এরকম ভাবে একা একা দাঁড়িয়ে কাঁদছে। মানে কেউ চুপচাপ ছেড়ে রেখে পালিয়ে গেছে। তো পুলিশের কাছে নিয়ে গেছে, পুলিশের কাছে গিয়ে বলছে এই বাচ্চাটা ওখানে কাঁদছে, তো
আপনারা এটাকে রাখুন। বলছে আমরা রাখতে পারবো না, আমরা পুলিশ, আমরা নিজের কাজকর্ম করি, আমরা এইসব বাচ্চা টাচ্চা রাখতে পারবো না। কি করে অগত্যা বাচ্চাটাকে সে নিজের ঘরে নিয়ে এসছে। পৌষি গ্রামটার নাম। বলরাম, আমি আপনাদের ওটার এইটা দিয়ে দেবো, ঠিকানাটা দিয়ে দেবো। পাউসি, বলরাম করণ। হ্যাঁ, কে বলছে এটা? আমি গেছিলাম ওখানে, ওনার সাথে আমার ছবি তোলাও আছে। কে বলছেন আপনি? আমি অর্ক ব্যানার্জি আমার নাম। হ্যাঁ, পাউসি, ওই দেখুন বলরাম কারক তো, বলরাম করণ। বলরাম করণ, ঠিক। হ্যাঁ, সেই যে একটা বাচ্চা, তার থেকে এখন ওর কাছে প্রায় 100-150 বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সে তো নাই, নিজের 8 বিঘে জমি ছিল, সব বিক্রি হয়ে গেছিল ওই। আর কারণ এখন যখনই কোনো অনাথ বাচ্চা পায় লোকে ওখানে দিয়ে যায়, বলে তো অনাথ বাচ্চা রাখে। ও একটাকে এনেছিল এরম করে রাস্তায় পড়েছিল। এখন ওই করতে 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 এখন যার কাছে যে বাচ্চা আসে সব ওর কাছে এসে দিয়ে যায়। সেই পাউসি গ্রামে সে বিরাট সুন্দর প্রতিষ্ঠান করেছে। এখন লোকজন জানতে পেরে গেছে, আর এখন জানতে পেরে আর তারপরে ওখানে কি বলে ওর এখন প্রতিষ্ঠানটা ভালো চলে, এখন অনেকটা স্টেবলও। হ্যাঁ, এখন তো ওর বয়স হয়ে গেছে, তো ওর যে 3টে মেয়ে ছিল না 2টো মেয়ে ছিল বোধহয়, সে ওই মেয়েগুলো দেখতো আগে, মেয়েটা যাদের সাথে বিয়ে দিয়েছে তারা ওর সাথে দেখে, এইভাবে এই কাজ চলছে। এই দেখুন, এইটাকে বলে সর্বভূত হিতে রাখা। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি কি করতে পারি সমাজের জন্য? সবই যদি সরকার করে, তো সরকারের অবস্থা আপনি দেখছেনই। এইটা আমাদের একটা ভুল, আমাদের মন থেকে কিছুতেই ভাঙে না যে সরকার আর পুলিশ কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। এরা নিজের চাকরি করবে আর অপেক্ষা করবে কবে পেনশন পাবো, কিচ্ছু করবে না এরা। সমাজটাকে যদি বদলাতে হয়, এই সমাজের মানুষকেই বদলাতে হবে। তাই এখানে বললেন সর্বভূত হিতে রতা। তারপরে বলছেন যথাত্মানঃ। যথাত্মানঃ মানে তার মনের দিক থেকে সে একদম খুব কন্ট্রোলড মাইন্ড। যথাত্মানঃ এরা একই করেছে, রামাত্মা অনেক না, এটা ঠিক করেনি। আমি শঙ্করের ভাষ্যটা পড়ি। শঙ্কর কি লিখেছে কারণ 1 মিনিট। শঙ্করের ভাষ্যে হচ্ছে সর্বভূত হৃদয়ত। তো যথাত্মা হচ্ছে সংযতেন্দ্রিয়, তার ইন্দ্রিয়গুলো সব সংযত। এগুলো হচ্ছে সব সাধন, এগুলো জ্ঞানের সাধন। একটা হচ্ছে সংযত ইন্দ্রিয় হতে হবে। সংযত ইন্দ্রিয় হলাম, খুব ধ্যান লাগালাম, কিন্তু পাশের বাড়িতে কি দুঃখ সেটা দেখলাম না, ওরকম সেলফিশ হলে হবে না। ওইটার জন্যই ভারতের এই অবনতির কারণ। সর্বভূত হিতে রতা, এইটা মনের মধ্যে রাখতেই হবে যে ভগবানই সর্বত্র আছেন এবং এই ভগবানটা এইভাবে কষ্ট পাচ্ছে, আমি এর জন্য কি করতে পারি। এখানে বলে দিলেন সংযতেন্দ্রিয়। তারপরে বলছেন ছিন্ন দ্বৈধা। ছিন্ন দ্বৈধাকে বলছে ছিন্ন দ্বৈধা, ছিন্ন সংশয়া, মানে সব সংশয় চলে যাবে। কিরকম সংশয় চলে যাবে? এখন আমি মনে করছি আমি শরীর, এটাই তো আমার সবচেয়ে বড় সংশয়। তো এটাই আমি মনে করছি জগৎটা সত্য, সত্যি সত্যি সামনের জগৎটা রয়েছে, রোজ দেখতে পাচ্ছি। জ্ঞান যার হবে সে মানে এই শ্রবণ করতে 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 এক সময় এরকম আসবে, তার এই অনুভব হতে শুরু করে দেবে এই সংসারটা দেখা যাচ্ছে কিন্তু নেই, হবেই হবে।
হবেই হবে। ওই যে বলেছিলাম না, আমাদের জ্ঞান যোগের ক্লাসে, আমাদের বেদান্তের ক্লাসে হয়, প্রমাতা যে জ্ঞান চায়, প্রমাণ যে মাধ্যমে জ্ঞানটা আসছে, প্রমাণ ব্যবহার, প্রমেয় সবসময় আছে, আর প্রমা মানে জ্ঞান। এখন আমাদের হচ্ছে না বটে, এখন সংসারটাকে আমি একদম দূর বলে উড়িয়ে দিতে পারছি না, কিন্তু ওটা একটা সত্যই, ওটা একটা সত্যই। যারা বেদান্ত নিয়ে কথাবার্তা বলেন ওটা কি করে বোঝান, বলে সত্যটা যে যেটা তুমি দেখছো, যেটাকে সত্য বলে মনে করছো, এটা যে মিথ্যা, এটার প্রমাণ হচ্ছে তোমার স্বপ্ন। স্বপ্ন থেকেই তুমি বুঝতে পারবে যে স্বপ্নে জিনিস সত্য দেখা যায়, তো জাগলে পরে মিথ্যা হয়ে যায়। স্বপ্নে যা যা আমরা দেখি মনে করি ওটা সত্য স্বপ্নের মধ্যে, কিন্তু যেই জেগে যাই তখন দেখি আরে এটা স্বপ্ন ছিল। বলে এই জগৎটাও তেমন তোমার স্বপ্ন। বলছে এটা তোমার স্বপ্ন কেন মনে হচ্ছে না, কারণ তুমি রোজ রোজ ওই স্বপ্নটা দেখছো। এইটুকুই শুধু ফারাক। কি রাত্রের স্বপ্ন যে আমরা রোজ দেখি, সেটা রোজ রোজ এক স্বপ্ন তো দেখি না। আজ একরকম দেখলাম, কাল একরকম দেখলাম, পরশু একরকম দেখলাম, ওই জন্য ওটা মিথ্যা বলতে অসুবিধা হয় না। কিন্তু এইখানে আমি স্বপ্নটা রোজ যেহেতু একরকম দেখছি, এইটাকে মিথ্যা বলতে খুব কষ্ট হয়। কিন্তু যাদের জ্ঞান হয়ে গেছে তারা সেটাকে স্বপ্নপথ দেখে। বলছে জগৎটা মিথ্যা জানতে হলে স্বপ্নটাকে বিচার করো, আর তুরীয় অবস্থাকে বুঝতে হলে সুষুপ্তিটাকে বিচার করো। তুরীয় অবস্থাটা বোঝার জন্য, নির্বিকল্প সমাধি বোঝার জন্য আপনাকে সুষুপ্তি বুঝতে হবে। সুষুপ্তি যখন হয়, যখন গাঢ় ঘুমের মধ্যে আপনি আচ্ছন্ন হয়ে যান, কিচ্ছু জানেন না, ঘুম থেকে উঠে বলেন খুব ভালো ঘুমিয়েছিলাম, রোজ হয় আমাদের। আর সমাধি হলে একদম মনের মধ্যে কোনো সংকল্প বিকল্প থাকবে না, কোনো সংকল্প বিকল্প থাকবে না। যখন সুষুপ্তিতে সংকল্প বিকল্প নেই, এখানে সমাধিতেও সংকল্প বিকল্প নেই। ফারাকটা কোথায়? এখানে অজ্ঞান আছে, এই জন্য আমি বলছি আমি কিচ্ছু জানতে পারিনি। এখানে অজ্ঞান থাকে না, এখানে অজ্ঞান থাকে না, এখানে সে চৈতন্যর মধ্যে জাগ্রত হয়ে থাকে। এই জন্যে বলছে সমাধি বুঝতে হলে তোমাকে সুষুপ্তি বুঝতে হবে, আর জাগ্রতটা মিথ্যা বুঝতে হলে তোমাকে স্বপ্নটাকে দিয়ে বিচার করতে হবে। এই যে ছিন্নদ্বৈধা মানে হচ্ছে তার মন থেকে এই সংশয়টাই চলে যায়, যে সংসারটা যে আমি যেমন দেখছি সেরকম নয়। এখন তো কিছুতেই হবে না। কেন হবে না? কারণ আমি বলতে তো শরীর আসছে। যতক্ষণ আমি বলতে শরীর আসবে ততক্ষণ হাজার বিচার করো, হাজার বিচার করো। ও মনের মধ্যে তো বসে আছে আমি শরীর, আমি পুরুষ শরীর, আমি স্ত্রী শরীর, ও যাবে না। কিন্তু এক সময় ভগবানের দয়াতে, ঈশ্বরের কৃপা, শাস্ত্র কৃপা আর নিজের চেষ্টা, তিনটে হলে ভগবান দেখা দেবেন, হবে। এখানে বললেন ছিন্নদ্বৈধা যথাত্মানঃ, ছিন্নদ্বৈধা হয়ে গেল। তো ছিন্নদ্বৈধার আগে বলছে ক্ষীণ কলমশা। ক্ষীণ কলমশাকে শঙ্কর এই দিয়েছেন, ভাষ্য দিয়েছেন ক্ষীণ পাপাদি দোষ। পাপাদি যে দোষ, পাপ মানে কাকে পাপ বলে এটাও বুঝে নেই। পাপ মানে এমন কর্ম যেটা আপনার স্পিরিচুয়াল এভলিউশনে বাধা দিচ্ছে, এটাকে বলে পাপ। আপনি বিশাল হতে চাইছেন, তো এমন কিছু করে পড়লেন
যেটা ক্ষুদ্র মনের কাজ, এটা নেগেটিভ কাজ, এটা পাপ হয়ে গেল। আমরা যে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি এইসব ছাড়াই, ভগবানেরও কোনো দরকার মনে হচ্ছে না, আত্মজ্ঞানেরও কোনো দরকার মনে হচ্ছে না, এটাই পাপ হচ্ছে। হ্যাঁ, ওখানে বলছে ক্ষীণ কলমশা, তার সমস্ত কলমশ, ভেতর সমস্ত পাপ আস্তে 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 ধুয়ে বেরিয়ে যাচ্ছে। আর পাপ ধোয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভগবানের নাম। কত নাম করতে হবে, কি করতে হবে, সে তো কোনো হিসেব নেই। সব সময় ভগবানের সাথে যদি থাকা যায়, তাহলে আস্তে 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 এই পাপটা বেরিয়ে যাবে। ক্ষীণ কলমশা, এখানে বলছে লভন্তে ব্রহ্ম নির্বাণম। ঋষি বলছে, ঋষি কাকে বলছে? শঙ্কর ভাষ্য করছেন সম্যক দর্শিনঃ, যে তার সমদৃষ্টি হয়ে গেছে, তাকেই উনি ঋষি বলছেন। সম্যক দর্শিনঃ লভন্তে ব্রহ্ম নির্বাণম, মানে মোক্ষম, মানে মোক্ষম লভন্তে কারা ঋষয়। হ্যাঁ, কোন ঋষয়? ক্ষীণ কলমশা ছিন্ন দ্বৈধা যথাত্মান সর্বভূত হিতে রত। এইটা হয়ে গেল 25 নম্বর শ্লোক। এখানে আমাদের প্রেমেশানন্দ মহারাজ একটু নোটস দিচ্ছেন। যোগীরা ধ্যান করিতে করিতে যখন সত্য দৃষ্টি সম্পন্ন হন, তখন তাহাদিওকে বলি ঋষি, তাহাদের মনে বাসনার লেশ মাত্র থাকে না, তাই তারা সম্পূর্ণ নির্মল, ক্ষীণ কলমশা। লক্ষ লক্ষ জন্ম ধরিয়া তারা যে ব্রহ্মকেই জগৎ রূপে দেখিয়াছেন, সেই ব্রহ্মই আছেন, জগৎ বলিয়া কিছু নাই, এই বিষয়ে তাহাদের দৃঢ় ধারণা হয়। বিন্দু মাত্র সন্দেহ থাকে না, ছিন্ন দ্বৈধা। এইরূপ মহাপুরুষের দেহ, মন, বুদ্ধি তাহাদের সম্পূর্ণরূপে আয়ত্তাধীন থাকে। যথাত্মানঃ, তাহাদের কায়, মন, বাক্য কেবলই পরের উপকারজনক বৃত্তি উপস্থিত হয়। এই হয়ে গেল সর্বভূত হিতে রত। কোন কারণেই তাহাদের কাকেও পরবোধ হয় না, এমনকি তাহাদের শুধু জীবন ধারণই সর্বভূতে স্থিত হইয়া থাকে। তাহারা যে হিতজনক কর্ম করিয়া বেড়াইতেছেন তাহা নয়, শুধু পৃথিবীতে অবস্থানের মাধ্যমেই তাহাদের শরীর মনের পবিত্রতা দ্বারা সমস্ত জগৎ শান্তি লাভ করে। একটা আমি শুনেছি, আমাদের একজন খুব বয়োজ্যেষ্ঠ মহারাজ ছিলেন, তিনি এই জয়েন করার আগে পরিব্রাজক হয়ে অনেক ঘুরেছেন। ইচ্ছে ছিল রামকৃষ্ণ মিশনে জয়েন করবেন, কিন্তু ভাবছিলেন আগে আমি পরিব্রাজক হয়ে ঘুরি, আর একটু দেখি ভগবানের ভরসা করে থাকা যায় কিনা, আর তারপরে আমি কোন একটা মিশনের সেন্টারে গিয়ে জয়েন করে যাব। বলে আমি ঘুরতে 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 সেই যে মাউন্ট অরুণাচলম দক্ষিণে আছে, যেখানে রমন মহর্ষি থাকেন, সেই রমন মহর্ষির খুব নাম ছিল, প্রচুর নাম, এখনো বহু লোক যায় সেখানে। তিরুবন্নামালাই না কি জায়গাটার নাম, সেখানে যায়, বহু লোক যায়। তো সেইখানে বলে গেছি, মহারাজ আছেন, তখন রমন মহর্ষি বেঁচে আছেন, আর সেই মহারাজও মারা গেছেন, এটা বহু আগেকার কথা। হ্যাঁ, তো বোধহয় 1950-50 কথা হবে। প্রচুর আশ্চর্য জিনিস দেখলাম। রমন মহর্ষি বসে আছেন, আর হলের মধ্যে বোধহয় 500 লোক, উনি কোনো কথা বলছেন না, চুপচাপ বসে আছেন। আর এই চুপচাপ এই 500 লোকও
একদম শান্ত হয়ে একটা অনাবিল আনন্দের মধ্যে যেন ভাসছে। বলে এই দৃশ্য আমি জীবনে ভুলবো না, এই দৃশ্য আমি জীবনে ভুলবো না। উনি একটা কথা বলছেন না, কিছু না, উনি তো নিজের মতন বসে আছেন। ওই যে এর আগের শ্লোকে এসে গেল, হ্যাঁ, না ওই যে কোথায় গেল এই শ্লোকটা, এই যে ইয় অন্তর সুখো অন্তরারামা তথা অন্তর্জ্যোতিরেবচ স যোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছেন। সেই অবস্থায় তিনি বসে আছেন। আর এই যে 500 লোক একদম আনন্দের মধ্যে ভাসছে, শুধু তারা তার সামনে বসে তার দিকে তাকিয়ে আছে। এরকম ঘটনা মায়ের জীবনেও দেখেছি। মা যখন ব্যাঙ্গালোরে গেছেন, মা বসেছেন, সবাই তো একদম হা করে মায়ের সামনে বসে আছেন। তখন রামকৃষ্ণানন্দ মহারাজ মাকে বলেছেন, মা আপনি তো দুটো কথা বলবেন না? তো মা বলছেন, আমি কি বলবো বাবা? ওরাই বলছে, ভক্তরাই বলছে, না না আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনাকে কিছু বলতে হবে না, আপনার প্রেজেন্সেই আমাদের একদম খুব শান্তি লাভ হচ্ছে। এই হচ্ছে, দেখুন, যারাই ভেতরে সেই অদ্বৈত তত্ত্ব বলুন, সত্যিকারের ভক্তি, হ্যাঁ, যে পেয়ে গেছে, সে অরাটা একবার চতুর্দিকে ছড়িয়ে থাকে, চতুর্দিকে সেই অরাটা ছড়িয়ে থাকে। এই যে ঠাকুরেরও আমরা পড়ি, কথামৃতের মতো অনেক জায়গায় পড়ি, একঘর লোক ঠাকুরের দিকে চেয়ে বসে রয়েছে, একই ব্যাপার। তারা তো আরো বেশি, তারা তো ঠাকুরের সমাধিও দেখত। এই যে মুহুর্মুহু ঠাকুরের সমাধি হচ্ছে, কখনো ভাব সমাধি হচ্ছে, কখনো নির্বিকল্প সমাধি হচ্ছে, এ তো জগৎ দেখেনি এর আগে। They are the greatest benefactor of mankind. তাদের থেকে বড় উপকার আর কেউ করেনি। তারপরে বলছেন, এর পরেরটা বলছেন, এইবার এই যে 24, 25, 26 হয়ে গেল, কাম ক্রোধ বিযুক্তানাম যতীনাম যত চেতসাম অভীতো ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। বলছে কাম ক্রোধ বিযুক্তানাম, সারা কাম ক্রোধকে একদম ছুটি দিয়ে দিয়েছে জীবন থেকে। ভাবা যায় না, একটা মানুষের কাম নেই, ক্রোধ নাই, ভাবা যায়? কাম ক্রোধ বিযুক্তানাম যতীনাম, হ্যাঁ, যতীনাম এখানে দিয়েছেন সন্ন্যাসী নাম, মানে ত্যাগী না। কাম ক্রোধকে যে ত্যাগ করেছে তাকে বলছে সন্ন্যাসী নাম। শঙ্কর বলছেন ইয়তি নাম ইয়ত চেতসাম, আবার সেই এক কথা, মন তার একদম তার কন্ট্রোলের মধ্যে, চেতসাম মানে মনটা তার কন্ট্রোল। অভীতো ব্রহ্ম নির্বাণম, হ্যাঁ, যাদিকে হৃদয়ে কাম ক্রোধাদি উৎপন্ন হয় না, যারা সংযত চেতা এবং যে সন্ন্যাসীগণ আত্মসাক্ষাৎকারবান, তাহারা সর্ব অবস্থাতেই নির্বাণ পদ পাইয়া থাকে। সেই জ্ঞানটা একবার এলে আর সেই জ্ঞানটা যায় না। এখন আমরা যদি একবার, ছোট একটা বাচ্চা ধরুন, সে আগুনে হাত দিয়ে দিয়েছে, আগুনে হাত দিয়ে দিয়েছে, আর সে আগুনের কাছে যাবে না, তার আগুন সম্বন্ধে জ্ঞান হয়ে গেছে। আমরা এখন যে অবস্থায় আছি, আমরা নিজেকে শরীর বলে মনে করছি, শরীরের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করছি। যদি একবার আমাদের এই আত্মজ্ঞানটা হয়ে যায়, সেই জ্ঞান আর কেউ কাটতে পারবে না।
কেউ কাটতে পারবে না। আমার এখন ওই গ্যালিলিওর কথা মনে পড়ছে। গ্যালিলিও বলেছিলেন যে পৃথিবী ঘুরছে না, এই সূর্য ঘুরছে না পৃথিবীর চারিদিকে, পৃথিবী ঘুরছে সূর্য চারিদিকে। বলছে তো বাইবেলের উল্টো কথা বলছে। এই গ্যালিলিও তো উল্টো কথা বলছে। তাহলে তো আমাদের চার্চের অবস্থা খারাপ হয়ে যাবে এইসব যদি আমি এদের বৈজ্ঞানিক কথা শুনি। তার উপরে ভারী নির্যাতন হলো। নির্যাতন হলো বলছে যে দেখো তুমি উল্টো পাল্টা কথা বলছো, তোমার সায়েন্স কি বলছে আমরা সব বুঝি না, তোমার তো প্রাণ সংকট হয়ে গেছে, তোমাকে তো আমরা মেরে ফেলবো। একটা উপায়ে তুমি বাঁচতে পারো, তুমি লিখে দাও আমি ভুল বলছিলাম, এই সূর্যটাই ঘুরছে চারিপাশে, সূর্যটাই ঘুরছে পৃথিবীর চারিপাশে। গ্যালিলিও বলল আমি লিখে দিতে পারি, আপনারা যা বলছেন আমি সেটা লিখে দিতে পারি, তো কি করব আমি তো বুঝতে পারছি সূর্যটা দাঁড়িয়ে আছে, পৃথিবীটা চলছে, আমি লিখে দিলেও আমি জানি যে পৃথিবীটাই চলছে, সূর্যটা দাঁড়িয়ে আছে। বলে তাহলে তো তোমাকে বিষ খেয়ে মরতে হবে। সে বলে হ্যাঁ ঠিক আছে, বিষ খেয়ে মেরে দিল গ্যালিলিওকে। কিন্তু সেইটাই তো পরে প্রমাণ হলো, হ্যাঁ সত্যি সত্যি পৃথিবী ঘুরছে, শুধু পৃথিবী ঘুরছে না আরো অনেক গ্রহ নক্ষত্র ঘুরছে। আস্তে আস্তে সবই তো সায়েন্স বলে দিল। এইরকম কাউকে কেটে দিলেও এই যার ব্রহ্ম নির্বাণ লাভ হয়েছে বলছে তুই লিখে দে, তুই শরীর, তুই আত্মা ফাত্মা সব বাজে কথা, হ্যাঁ আমি লিখে দিতে পারি, তা আমি তো জানি আমি আত্মা, আমি লিখে দিতে পারি। ওই স্বামীজির কথায় আছে না, ওই সেলুকাস এখান থেকে বলেছিল জ্ঞানীদের নিয়ে যেতে, তো নিয়ে যেতে এসছে, তো বলছে যে চলো আমাদের এখানে খুব আরাম করে ভালোভাবে রাখবো, আমাদের গ্রিসে চলো। ঋষিদেরকে যারা জঙ্গল টঙ্গলে থাকে তাদেরকে বলেছে। বলছে না না আমরা এখানে খুব সুখে আছি। বলে কি সুখে আছো, এটা নেংটি পরে আছো জঙ্গলের মধ্যে, খেতে কেউ দিলে তো খেলে, না দিলে তো খেলে না, এটা কি তুমি সুখের মধ্যে আছো? বলে না 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 আমাদের আর ডিস্টার্ব করো না, আমরা খুব আনন্দে আছি। তাহলে তুমি যদি আমার কথা না শোনো আমরা তোমাদেরকে হত্যা করব, সেলুকাস বলেছে। সেই সাধু একেবারে অট্টহাস করে উঠেছে, বলে এর চেয়ে বড় মিথ্যে কথা তুমি আজ অব্দি বলনি। কেন, তো মিথ্যে কথার কি হলো? আমাকে তুমি কি মারবে? তুমি তো শরীরটাকে মারবে, মারো, আমি তো মরি না। তখন সেলুকাস বুঝলেন ওরে বাবারে, এরা মৃত্যু ভয়কেও জিতে নিয়েছে, এদেরকে তুমি কি করবে? এই মৃত্যু ভয়কে অব্দি তারা জিতে নেয়। তারা মরারও ভয় করে না, তারা অসুস্থ হওয়ারও ভয় করে না, ওদের ভয় জীবন থেকে একদম চলে গেছে। জ্ঞানের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ভয় নিয়ে আমরা সবসময় বেঁচে আছি, প্রত্যেক ব্যাপারে আমাদের একটা ভয় রয়েছে, হ্যাঁ সে ভয়ের থেকে আমি মুক্ত হয়ে যাব। এই জন্য জ্ঞানটা আমাদের দরকারই দরকার। এই দেখুন এই 26 নম্বর শ্লোকে কিন্তু এই পঞ্চম অধ্যায় শেষ হয়ে গেল, কর্মসন্ন্যাস যোগ এখানে শেষ হয়ে গেল। এরপরে কিন্তু আগে কর্মের কথা বললেন, তারপরে জ্ঞানের কথা বললেন, জ্ঞান লাভ হলে জ্ঞান লাভের ফলের কথা বললেন। এই 26 নম্বর শ্লোকে গিয়ে পঞ্চম অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। কিন্তু তারপরে 3টে শ্লোক আছে
সেটা হচ্ছে এরপরে যে ষষ্ঠ অধ্যায় আসছে, ধ্যান যোগ, আত্মসংযম যোগ, অনেক নামে তাকে বলে। সে ধ্যান যোগের যেন ভূমিকা তৈরি করছে, ধ্যান যোগের একটা ইন্ট্রোডাকশন তৈরি করছে। ও টাইম তো হয়ে গেল, সম্পাদকে টাইম হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, 9:36 বেজে গেছে। তাহলে আমি এই 27, 28, 29 কালকে হবে না ক্লাস, কাল শঙ্করাচার্যের জয়ন্তী। কাল আমি একটা নতুন কথা ভেবেছি, আপনাদেরকে নোটিশও দিয়ে দিয়েছি যে শঙ্করাচার্যের জীবন তো আপনারা প্রত্যেক বছর শোনেন। এই শঙ্করাচার্য এখানে জন্মগ্রহণ করেছিলেন, এইখানে গুরু করেছিলেন, এই করেছেন, অদ্বৈত, এসব কথা তো খুব শোনেন। আমরা এবার থেকে শঙ্করাচার্যের জয়ন্তীতে তিনি বহু দারুণ দারুণ সব স্তোত্র রচনা করে গেছেন। সেই স্তোত্রের মধ্যে অসংখ্য মণিমাণিক্য লুকিয়ে আছে। তারই একটা খুব বিখ্যাত শ্লোক, খুব সহজ শ্লোক, তার নাম হচ্ছে ভজ গোবিন্দম। ওকে ভজ গোবিন্দম বলে, কেউ কেউ ওকে মোহমুদ্গর বলে, কেউ কেউ ওকে চটপট মঞ্জরিকাও বলে। 3টে নাম আছে ভজ গোবিন্দমের। তার প্রায় 33টা শ্লোক। তো সেটা আমরা সমবেত ভাবে পাঠও করব, আর তারপর যে কটা টাইমের মধ্যে হয় সেই কটার অর্থও করব। এইটা হচ্ছে কালকে মঙ্গলবার ওই ক্লাসটা হবে বলে কালকে গীতা ক্লাস হবে না। পরের সোমবার আমি এটা শেষ করব, এই পঞ্চম অধ্যায়টা, আর করে আর সুযোগ হলে সেই দিনই সামারাইজ করে দেবো, আর না তো পরের দিন সামারাইজ করব। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ।